রহমানির রহিম। আজকে নলডাঙ্গার মাটিতে ঐতিহাসিক এই সমাবেশের ঐতিহাসিক এই জনসমাজ আপনার দয়া করে কথা বলেন না, স্লোগান দেওয়া দরকার না, স্লোগান দেন। অনেকদিন পর আমার মুরব্বীদেরকে পেয়েছি, অনেকদিন পর আপনাদেরকে পেয়েছি, কেউ স্লোগান দেবেন। আজকের এই সমাবেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার, মঞ্চের মনুষ্য রহিম নাথ, মঞ্চের মনুষ্য কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য রাখলেন। আপনাদের ভোটে নির্বাচিত সহযোগিত করেছিল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী আলম, এখানে উপস্থিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার ছোট ভাই জামান শাহীন, এখানে উপস্থিত নাটোর থেকে আগত আমার বন্ধু নাটোর পৌরসভার জনগণের ভোটে নির্বাচিত মেয়র এরশাদুল হক আল মামুন, যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা নেতৃবৃন্দ, নলডাঙ্গা থানার সাবেক উপজেলা চেয়ারম্যান, আমার স্নেহের অ্যাডভোকেট সাকোয়াত, জাকির, বুলবুল সহ আমার এই মঞ্চে গিয়াস সহ মঞ্চে উপস্থিত আমার মহাসিন, আমার আব্বাস আলী নানু ভাই, হাফিজ, আরো অসংখ্য নেতৃবৃন্দ আছে যাদের নাম বলে শেষ করতে পারবো না। উপস্থিত মুরব্বী ভাইয়েরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনাদের সন্তান দুনুকে বোধহয় আপনারা হারিয়ে ফেলেছিলেন, আপনাদের ছেলে দুনু হারিয়ে গিয়েছিল, সে হারানো দুনু আপনাদের মাঝে ফেরত এসেছে। কারণ এই 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনে এই নলডাঙ্গা নাটোরের মানুষ আপনারা কথা বলতে পারেন নাই। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, আওয়ামী লীগের এই সন্ত্রাসী বাহিনীর অস্ত্র বাহিনী, এদের অত্যাচারে আপনারা কেউ ঘর থেকে বেরোতে পারেন না। প্রিয় মুরব্বী, আমার ভাই, মা বোনেরা, আজকে এই 15 বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। আজকে এই যে আমার শেষ রুলের মেয়ে বক্তব্য দিয়ে গেল, এই ছাত্র সমাজ এই শহরের শাসককে এমন শিক্ষা দিয়েছে, জনগণ, আমরা সাধারণ মানুষ সকলে মিলে তাদেরকে সমর্থন দিয়েছিলাম। আর এই জন্যই আজকে এই 15 বছরের দুঃশাসন, অত্যাচার, নিপীড়নের অবসান ঘটেছে গত 5 আগস্ট। মুরব্বী এবং ভাইয়েরা,
আপনারা দেখেছেন। আজকে দেখছেন না, আমি সবসময় বলি আল্লাহর মার দুনিয়ার মার শেখ হাসিনা কত অহংকার করে কথা বলছে। মনে হতো যে এই দেশের মালিক শেখ হাসিনা, ওর বাপ একা এই দেশ স্বাধীন করেছে। এই দেশের মালিক ছিল ওর বাপ, আর বাপ মরে গেছে। পৈতৃক সূত্রে শেখ হাসিনা এই দেশের মালিক, আর আমরা হচ্ছে ওর কেনা করলাম। আজকে দেখেন আল্লাহ তাআলা বলেছিলেন অহংকারকে উনি পছন্দ করেন। দেখছেন কিভাবে নিজের শাড়িটাও কিন্তু নিয়ে যেতে পারেনি। দেখছেন না গণভবন থেকে কেউ পাঙ্গাস মাছ নিয়ে যাচ্ছে, কেউ কি বলে মুরগি নিয়ে যাচ্ছে, কেউ আখ নিয়ে যাচ্ছে, কে খাবার নিয়ে যাচ্ছে, কে চালের বোঝা নিয়ে যাচ্ছে, কে আবার মদের বোতলে নিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার নামে বদনাম করে। খালেদা জিয়াকে একজন বিধবা মহিলাকে কিভাবে তার বাড়ি থেকে জোর করে টেনে হিসেবে খালেদা জিয়াকে কাঁদতে কাঁদতে ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেদিন আমরা বলেছিলাম আল্লাহ একদিন এর থেকে খারাপ পরিস্থিতি তোমাকে দেখতে হবে। দেখেন প্রায় 10 বছর আগে খালেদা জিয়াকে এইভাবে টেনে হেঁটে বের করে দিয়েছিল। ঠিক এই 10-12 বছর পর শেখ হাসিনা চোরের মতো করে পালিয়ে ইন্ডিয়া কি আশ্রয় নিয়েছে। আরে আপনারা যদি যেতে চান যেখানে যেতে পারেন, সৌদি আরব যেতে পারেন, আমেরিকা যেতে পারেন, কানাডা যেতে পারেন, ইংল্যান্ডে যেতে পারেন। শেখ হাসিনাকে কিন্তু পৃথিবীর কোন দেশ আশ্রয় দিতে চাচ্ছে না। এটা কি আপনারা জানেন? আশ্রয় দিতে চাচ্ছে না। তাই আজকে এই নলডাঙ্গার মানুষের কাছে আমার উদার্ত আহ্বান যে শেখ হাসিনার পেটুয়া বাহিনী যেভাবে নলডাঙ্গা, আর এই নলডাঙ্গা তো আমার বাড়ি, এই নলডাঙ্গা আমার নারী পোতা আছে, এই নলডাঙ্গা রেল স্টেশন আমার বাবা ডাক্তার নাসিরউদ্দিন তালুকদার হাতে করে রেল স্টেশন। এই নলডাঙ্গার হাট ওই রাস্তার কাজগুল থেকে এই নদীর নৌকায় করে ওই হলুদকর পাশ দিয়ে নদী দিয়ে এই নলডাঙ্গা হাটের জীবনে বহুবার একটি নলডাঙ্গা হাটে আল্লাহ ক্ষমতা দিয়েছে। এই নলডাঙ্গা হাটকে আমি শহর বানিয়েছি আমার হাত দিয়ে। এই নলডাঙ্গা পৌরসভা আমি উৎপাদন করেছি। এই নলডাঙ্গা হাটকে আমি শহর বানিয়েছি। নলডাঙ্গা আপনাদের নিরাপত্তার জন্য এই এলাকার সর্বহারা, এই এলাকার চুরি ডাকাতি সন্ত্রাসী বন্ধ করার জন্য থানা নিয়ে আসলাম। থানার উৎপাদন করলাম আমি, আর থানার পুলিশ মাদার পরিবার নিয়ে এসে আমার লোকজনে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার লোকজনের উপর আক্রমণ করে, থানা এসে মামলা করে, পুলিশ যায়, আমার লোকজনকে ধরে নিয়ে আসে থানায়। পাকা রাস্তা করে দিয়েছিলাম। কি পাকা রাস্তা করে দিয়েছিল? এই পাকা রাস্তা দিয়ে পুলিশ গিয়ে আমার লোকজনকে ধরে নিয়ে আসে। আর সন্ত্রাসীরা, এই আওয়ামী সন্ত্রাসী এই নলডাঙ্গা বাজারে এই 15টা বছর আমার দলের নেতা কর্মীদেরকে মিছিল করতে দেয় নাই, মিছিল করতে দেয় নাই। আমিও তো মন্ত্রী ছিলাম নাটোরের, আমিও তো নাটোরের এমপি ছিলাম। আমার শাসন আমলে এখানে কি আওয়ামী লীগ মিছিল মিটিং করে নাই বলেন আপনারা?
নাটোরে কি আওয়ামী লীগ মিছিল মিটিং করে নাই? আপনারা দেখছেন না আমার রবিপুরের তরফে দুধের বাড়ি এই 15 বছরে ভাঙতে 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 আমার বাড়ির দরজা জানলাগুলো কি ঝাঁকড়া করে দিচ্ছে না? এই যে অহংকার বললাম, আপনারা আমার বাড়ি লেগেছেন, আমি কিন্তু আপনাদের বাড়ি ভাঙতে যাই, আমি কিন্তু আপনাদের বাড়িতেও আগুন দিতে যাই নাই। আমিও ক্ষমতা ছিলাম, ক্ষমতা ছেড়ে দিয়েছি। মানুষ সম্মান করে, আমাকে সালাম দেয়। আমার জন্য নাটোর নলডাঙ্গার মানুষ ঘরে ঘরে আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদে, আমাদের সন্তানগুলোকে ফেরত দাও। আমার মা বোনেরা আমার জন্য কাঁদে, আমার জন্য। আজকে দেখেন আমার প্রতি মানুষের ভালোবাসা, মানুষকে আটকে রেখেছিলেন, মানুষের এই পাপ ভাঙা, এই ঝড় আপনাকে ঠেকিয়ে রাখতে পেরেছেন। মানুষ ঘর থেকে ছুটে বেরিয়েছে দুলুকে দেখার জন্য, দুলুর কথা শোনার জন্য। জোর করে মানুষের অধিকার আদায় করা যায় না, জোর করে মানুষের কণ্ঠকে বন্ধ করা যায় না। আমার বাড়িতে আজকে মানুষকে হামলা করেছেন, মানুষকে এই নলডাঙ্গা অত্যাচার করেছেন, আমার বাড়িতে হামলা করেছেন, আমাদের উপর অত্যাচার করেছেন। কি একটা অবস্থা দেখেন, নিজের বাড়ি। আমি ওই এমপির নাম বলতে চাই না, জনগণের ভোটের এমপি না। উনি শেখ হাসিনা তো হেলিকপ্টার নিয়ে পালাইছেন, আর উনি আমার তো মনে হয় লুঙ্গি পরিয়া মোটর সাইকেল নিয়ে পালাইছেন, বরকা পরে বলছে বরকা পরে নিয়ে পালাইছেন। এরকম আল্লাহ আমাদের জীবনের জন্য এরকম অবস্থা না হয়। এত অত্যাচার করেছেন, সত্য করে আল্লাহর কসম খায় বলছি, প্রশাসনের লোকজন বলতেছে কয়েক হাজার লোক যখন তার বাড়িতে আগুন দিতে যায়, আগুন দেওয়ার জন্য যখন তার বাড়িতে রওনা হয়, তখন এই প্রশাসনের সামরিক, পুলিশ এবং সেনাবাহিনীর লোকরা তাদেরকে বাধা দেয় যে আপনারা কারো বাড়ি পুরাতে যাবেন। চিন্তা করেন, সব শত শত হাজার হাজার মানুষ সেনাবাহিনীর পা জড়িয়ে ধরেছে, পুলিশ বাহিনীর পা জড়িয়ে ধরেছে। স্যার, এই অত্যাচারী, একে একে বাঁচানোর চেষ্টা করেন না, একে বাঁচায়েন না। সেনাবাহিনীর লোকরা খেতে গেছে, জনগণ গিয়ে ওই সন্ত্রাসীর বাড়িতে আগুন দিয়েছে। অন্যায় করলে তার কি হয়, এটা তার উদাহরণ। প্রিয় ভাই আমার, আমি এই যে আপনারা আমার ভালোবাসেন, আমি কি জোর করে আপনাদের কাছ থেকে ভালোবাসা নিতে গেছি বলেন? এই যে আমার মুরব্বীর এখানে আছেন, আমার ভাইরা আছেন, অনেক মুরব্বী 18 বছরে মরে গেছেন। যাদের ভালোবাসা, যাদের স্নেহ, যারা কোলে পিঠে করে দুলুকে মানুষ করেছে, তাদের ভালোবাসা নিয়ে আমি আজকে বড় হয়েছি। এই মানুষগুলো সারাক্ষণ আমার জন্য দোয়া করে, কারণ তারা জানে দুলু বেঁচে থাকলে এই নলডাঙ্গাকে শহর করেছে, দুলু বেঁচে থাকলে এই এলাকার রাস্তাঘাট করেছে, দুলু বেঁচে থাকলে এই নলডাঙ্গা নদীর উপরে ব্রিজ করেছে, দুলু বেঁচে থাকলে বাড়িতে বাড়িতে ইলেকট্রিসিটি দিয়েছে, দুলু বেঁচে থাকলে এই এলাকার উন্নয়ন হবে, আমাদের ছেলে মেয়েদের চাকরি হবে, কর্মসংস্থান হবে। আজকে এই যে আপনারা বলেন মিনিকন, আজকে এই পাটুলের এই ব্রিজের মধ্যে দিয়ে যদি পাকা রাস্তা না করতাম, হাজার হাজার মানুষ দেখতে যায়, ভালো লাগে না আপনাদের? এখানেও তো আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম। এই 15 বছর এই আওয়ামী লীগ, এই হাসিনা, এই নাটোর নলডাঙ্গা এই অঞ্চলের মানুষকে 15 বছর পিছিয়ে দিয়েছে।
আমি রাস্তা করেছিলাম, ব্রিজ করেছিলাম, বিদ্যুৎ দিয়েছিলাম, স্কুল করেছিলাম, কলেজ করেছিলাম, মাদ্রাসা করেছিলাম, মসজিদ করেছিলাম। আর এরা ওই স্কুল কলেজগুলোতে চাকরির নাম দিয়ে, আমি কলেজ করেছি, চাকরির নিয়োগ দিয়েছে শুনি 30 লাখ টাকা করে। পুলিশের নিয়োগ দেয় কত, আপনাদের কত মানুষ পুলিশের চাকরি দিচ্ছে না? আমি বলেন, পুলিশের চাকরি টাকা নেয়। স্কুল করেছে, আমি স্কুলের পিওনের চত্বরের নাকি 10 লাখ টাকা দেওয়া লাগে। প্রিয় ভাইয়ের আমার, এই যে অত্যাচার, আমি আপনাদের কাছে বলতে চাই, এই সন্ত্রাসীরা, এই নাটোরের মানুষ, এই 5 আগস্ট থেকে বাংলাদেশের মানুষ সন্ত্রাস মুক্ত। আমরা এখন স্বাধীন। এই যে আমি মিটিং করছি, আমার মিটিং এ হামলা হওয়ার সম্ভাবনা নাই। আমি এই যে মিটিং করছি, এই যে আমার মুরব্বী, আমার ভাইয়েরা, মা বোনেরা এখানে আছেন, ফেসবুকের ছবি থেকে বাড়িতে বাড়িতে গিয়ে আক্রমণ, বাড়িতে বাড়িতে গিয়ে হামলা, বাড়িতে বাড়িতে গিয়ে মামলা দিয়ে থানায় নিয়ে মাথা দড়ি বেঁধে নিয়ে আসা, এই সুযোগ আর কোনোদিন বাংলাদেশে আর হবে না। আপনার স্বাধীন। ওই যে এই যে আমার রুহলের নিয়ে বলেছে 71 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল একবার, আবার 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। এবারের স্বাধীনতা 71 সালে হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, আর এবার হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। এই নাটোর, এই নলডাঙ্গায় আর কোনদিন সন্ত্রাসীদের স্থান আমরা হতে দেব না। আপনারা আমার সাথে আছেন কিনা বলেন? বলেন, আপনারা আছেন আমার সাথে? আমার সাথে আছেন? সন্ত্রাসীর বিরুদ্ধে আছেন? আমার সঙ্গে তো আছেন না? প্রিয় মুরব্বী, আমার ভাইয়েরা, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আমার দলের নেতা কর্মীদের কাছে আমার আহ্বান, আমার দলের নেতা কর্মীদের কাছে আমার নির্দেশ, আমি শান্তির রাজনীতিতে বিশ্বাস করি, আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি। আমি যখন মন্ত্রী ছিলাম, আপনারা জানেন, আমার আপন খালাতো ভাই মাজিদুর রহমান মাজুকে সর্বহারা হত্যা করেছিল। আমি যদি মনে করতাম সেদিন ওদেরকে পিটিয়ে আমি ওই মাদ্রাগরের মাটিতে পিটিয়ে হত্যা করতাম। আমার ভাতিজা খারাপ না ভালো সেটা আল্লাহ জানে। আমি বলবো না যে সে পবিত্র, যদি কোনো অপরাধ করে থাকে সেটা বিচার আল্লাহ করবে, আইন করবে। তাকে হত্যা করা হয়েছে। আমি যদি চাইতাম সেদিন লাখের পণ্য পর্যন্ত আনসার থাকবে। আমি বলেছি আমি খুন হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না, এ রাজনীতি আমি পছন্দ করি না। প্রিয় ভাই আমার, আমি আপনাদের কাছ থেকে অনুরোধ, এই যে এই 15 বছর এত অত্যাচার, আমি যদি মনে করি আমার এই যে কর্মী বাহিনী আছে, আমি এখন পুলিশ আমাকে ধরবে না, আমি এখনো যদি চাই আওয়ামী লীগকে শোয়ার এই পান্নাই নদীর মধ্যে শোয়ার, আমি যদি মনে করি নাটোর শহরে রাস্তায় রাস্তায় ওই সন্ত্রাসীদেরকে পিটিয়ে রাস্তায় ফেলে রাখে, এত অত্যাচার করেছে, বাড়ি দখল, জমি দখল, কথায় কথায় মোটরসাইকেল কেড়ে নেওয়া, মারা, খুন করা, রক্তপাত, দহন করা। আপনারা দেখেন রহিমের মতো লোককে, একটা প্রবীণ লোক, তাকে এইভাবে নৃশংস ভাবে
আল্লাহ তাকে বাঁচিয়েছে রোহিঙ্গা। আজকে শহীদুল ইসলাম বাচ্চাকে আপনারা ছিলেন, যার বয়স 70-এর উপরে। শুধু আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ যদি আমাকে সহায় না করতো তাহলে হয়তো আমি বাঁচাতে পারতাম না। তাকে কোনরকম করে রাস্তায় এই যে শান্তনার মেয়ে কত মানে এই যে কি কমিশনার ছিল কিনা আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সভাপতি, তার মেয়েকে মেরে হত্যা করে সে উঁচু করে এই শহরে ঘুরে বেরিয়ে। ওর মেয়ে দেখতে অনেক সুন্দর, একটা মাস্টার ডিগ্রি পাস, ল পাস করেছি, তাকে হত্যা করেছে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, শহীদুল ইসলাম বাচ্চু একজন বৃদ্ধ মানুষ, আজকে তার গায়ে হাত দেওয়া আমি মনে করি নাটোরের এই লক্ষ লক্ষ মানুষের গায়ে হাত দেওয়া কোন কারণ নাই। শহীদুল ইসলাম বাচ্চু হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, তার সমস্ত শরীর ওই যে কি বলে মাংস কাটানোর নাম চাপাতি দিয়ে কবিয়েছে। আপনি বলেন এই যে নাটোরের সন্ত্রাসী হারামজাদা, এই হারামজাদা ওই যে মানুষ হতো, ওর মধ্যে যদি কোন রকম বিবেক থাকতো, মানবতা থাকতো, তাহলে শহীদুল ইসলাম বাচ্চুর মতো লোককে হত্যা করার চেষ্টা করতে পারতো? বলে না করে। আরে বাচ্চু সাহেব কেন? আমি তো আপনাদের এমপি, আমি তো আপনাদের মধ্যে মন্ত্রী। আল্লাহর কসম খায় বলছি, আমাকে মেরে ফেলার জন্য বহুবার কোর্টে আমি হাজির দিতে কোর্টে চেষ্টা করেছি। আমি বাড়িতে থাকি, আমি বিশ্বাস করে না করে আসি, কাকু ভয় বলি না, আমি না করে আসি, কিন্তু প্রতিটা মুহূর্ত আতঙ্কে থাকি কখন রাত্রেবেলা এই দরজা ভেঙে আমাকে হত্যা করবে। কোন একটা মুহূর্ত নাই আমাকে দুশ্চিন্তা মুক্ত থাকতে হয়েছে। প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ বিশ্বাস করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি আর এছাড়া নামাজের সময় করি, আল্লাহ এই ফেরাউনের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো, এই নমরুদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ, এই নাটোরের মানুষকে তুমি বাঁচাও আল্লাহ। আমি কিন্তু ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি এই ফেরাউন নমরুদের পতন হবে। চিন্তা করেন, মুরব্বীরা এখানে, ভাইয়েরা এখানে আছে, এটা তো মুরব্বী তো না, আমার বয়সই সব তো দাড়িটা গেছে, আমার দাড়িটা এখানে চুলটা গেছে, আমার দ্বারা মুরব্বী সব মরে গেছে। যারা আমাকে স্নেহ করতো, এগুলো তো সব মোটামুটি আমার বয়সী, হয়তো আমাকে 2-4 বছর বড়। আজকে আমি আপনাদের বলতে চাই, আমি এত অত্যাচারিত হয়েছি, এত নির্যাতিত হয়েছি, এই যে আমার স্ত্রী এখানে আছে, তার উপরে হামলা হচ্ছে, তার উপরে বলেন, এটা আমার স্ত্রী একটা মহিলা, তার উপরে আক্রমণ করেছে। এটা জওয়ান সাহেব, জওয়ান সাহেব জীবনে বেঁচে গেছে, জওয়ান সাহেব চক্র ছিল আফতাব, বললাম তো আতিকুর রহমান তালুকদার পর আমার ভাই, তার বাড়ি ভেঙে দিচ্ছে। এখন যদি আমি মনে করি আওয়ামী লীগে, এখন এই মুহূর্তে আমি যদি মনে করি এই 5টা ইউনিয়নের আওয়ামী লীগের জন্ম নেতা আছে, সভাপতি সেক্রেটারি, সবার বাড়ি 1 ঘন্টার মধ্যে আমি মাটি দিতে লিখে দেবো, কেউ ঠেকাতে পারবে? বলেন, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি আছে আমি ঠেকাতে পারবে? আমি এই রাজনীতি বিশ্বাস করি না, এই রাজনীতি আমি বিশ্বাস করি না। আপনার এই নলডাঙ্গা ইউনিয়নের, নলডাঙ্গা উপজেলার এই 5টা ইউনিয়নের এমন কোন নেতা কর্মী না এখানে আছেন, আমি নাম বলে শেষ করতে পারবো না। কারা আছে জেল খাবেন নাই, কারা আছে মার খান নাই, কারা আছেন মামলা খান নাই, কারা আছেন নির্যাতিত হন নাই। কিন্তু তারপরও প্রিয় ভাইরা, বিএনপির নেতা কর্মী ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি সন্ত্রাসী রাজনীতি বিশ্বাস করি না।
আগামী দিনে এই নাটোর নলডাঙ্গায় কোন সন্ত্রাস চলবে না। কি আওয়াজ তো কম হলো, জোরে বলো, কোন সন্ত্রাস হবে? কোন সন্ত্রাস নাটোরের মাধ্যমে হবে। এবং বিএনপি সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে না, মারামারির রাজনীতিতে বিশ্বাস করে না, হানাহানি রাজনীতি বিশ্বাস করে না। আমরা চাই আইনের মাধ্যমে বিচার। কি আইনের মাধ্যমে বিচার চাই না আমরা? তাই আমি আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আহ্বান, আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আপনাদের জানাতে চাই, আপনারা আমার কথাগুলো শুনুন। বর্তমান শেখ হাসিনা পালিয়ে ক্ষমতা থাকা অবস্থায় ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যা করেছে। তাদের বিচার হওয়া দরকার নাই? ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম স্বাধীনতা বিরোধিতা করার কারণে সেদিন এই মানবতা ও অপরাধের জন্য তাদেরকে কি ফাঁসি দেওয়া হয়েছে না বলেন? তাহলে এই ৫ই আগস্টের আগে এই ১৫ বছর যাবৎ এবং এই গত কয়েকদিন যাবৎ ছাত্র জনতাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার জন্য আমরা দাবি করছি আওয়ামী লীগকে বাতিল নিষিদ্ধ ঘোষণা করা হবে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আওয়ামী লীগের রাজনীতি মানে সন্ত্রাসীর রাজনীতি, খুনের রাজনীতি। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং আমি বলতে চাই, শেখ হাসিনা পালিয়ে ভারতে আছে। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন, আইন আছে, বাংলাদেশের কোন ক্রিমিনাল, বাংলাদেশের কোন অপরাধী যদি ভারতে গিয়ে আশ্রয় নেয় তাহলে তাকে গ্রেপ্তার করে ফেরত দিতে হবে। শেখ হাসিনা এই দেশের মানুষকে যে হত্যা করেছে, এদেশের মানুষকে খুন করেছে, এই যে শত শত হাজার হাজার মানুষ ছাত্রকে হত্যা করেছে, এই অপরাধে শেখ হাসিনাকে অতি সত্বর গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত নিয়েছে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আমি আরো বলতে চাই, এই 15 বছর এই নলডাঙ্গার মাটিতে যারা অস্ত্রবাজি করেছে, এই অস্ত্রবাজি আপনারা চিনেন না? এই নাটোরের মাটিতে যারা অস্ত্রবাজি করেছে আমরা সবাইকে চিনি। আমরা চাই সারা বাংলাদেশে যারা এই 15 বছর যাবৎ সন্ত্রাস করেছে, অস্ত্রবাজি করেছে, এই সরকারে যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলখানায় তাদেরকে অতি সত্বর বিচারের মুখোমুখি করতে হবে। এবং আরো দাবি, এখনো অবৈধ অস্ত্র এই নলডাঙ্গার গ্রামে গ্রামে সর্বহারানের কাছে, এই নাটোরের অবৈধ অস্ত্র এখনো গ্রামে গ্রামে বিভিন্ন বাড়িতে বাড়িতে আছে। আমরা চাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আপনারা এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আমাদের বিরুদ্ধে গত 18 বছর যাবৎ বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সহ লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে
যে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে, জেলে আটকে রাখা হয়েছে, আমাদের প্রত্যেকটি মামলা প্রত্যাহার করতে হবে। এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান। প্রিয় ভাইরা আমার, আমরা আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি বক্তৃতা দীর্ঘ করব না। আমি আগে যেরকম আপনাদের বাড়িতে বাড়িতে রিক্সায় করে গাড়িতে করে আপনাদের বাড়ি বাড়ি গিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ যে কদিন বাঁচিয়ে রেখেছে, আমি জানি না আর এমপি মন্ত্রী কোনদিন হতে পারবো কিনা, আমি জানি না। আপনারা জানি অবশ্যই হবো, জানি না হবো কিনা, কিন্তু এই মৃত্যুর আগ পর্যন্ত আমি নাটোর নওগাঁর মানুষের সঙ্গে জীবন যাপন করতে চাই। আমার জীবনের সবচেয়ে নিরাপদ স্থান আমি মনে করতাম, আমি সবসময় মনে করতাম পৃথিবীর ওই আমেরিকা বলেন, ওই কানাডা বলেন, ওই জাপান বলেন, যেখানে গিয়েছি আমি ঘুমাতে পারিনি। আমি মনে করেছি এই নাটোর, এই নওগাঁ আমার জীবনের সবচেয়ে নিরাপদ স্থান। এই 15 বছর কোন নিরাপত্তা ছিল না। এই 15 বছর আমি ঘুমাতে পারিনি। ভাত খেতে ঈদের দিন খেতে বসছি, ঈদের খাবার পালিয়ে চলে গেছে, পুলিশ গ্রেপ্তার করবে, খেতেও যায় নাই। এত খারাপ এই নাটোরের সব খারাপ, মানে নাম আর উচ্চারণ করতে চাই না। তাই আপনাদের কাছে বিচার দেখছেন না, বাড়ি পুড়িয়ে দিচ্ছে, এত কোটি কোটি টাকা আপনাদের কাছে লুট করে দিচ্ছে। আরে আমি দুটো মন্ত্রী ছিলাম, আমি বাংলা বাড়ির থাকি, আমার এসি চলে না, আমার বউ রাত্রে ঘুমাতে পারে না, যা দেখি ড্রয়িং নেমে যাচ্ছে, কি হলো ওখানে শুয়ে আসবে বলতো এসি গরম ঠান্ডা হচ্ছে না, দুটা পরবর্তী ঠিকঠাক করে আসে। আর উনি আর সে কি আরে তারা এই ভোটে না, জনগণের ভোটে না, বাড়ি বানাইছে আমি না করে 50 কোটি টাকা খরচ করে, 50 কোটি টাকা জীবনে মানুষ এত টাকা চোখে দেখছে, সব আপনাদের টাকা, এই চাকরির টাকা, এই বিভিন্ন মসজিদ মাদ্রাসা গম, এই যে লুটপাট, মানে কোথায় খালি ঘুষ, কোথায় টাকা নিলে কাটবে না, অথচ কথা বললে টাকা দেওয়া হয়। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। তাই আমি মনে করি এখন থেকে আপনারা মুখ উঁচু করে দিন রাত, আর আওয়ামী লীগ যে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাস করেছে এদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আমরা সন্ত্রাস করব না, কাউকে আগুন দেব না, কারো বাড়িতে হামলা করব না, কিন্তু নাটোরের এই নলনাগার মাটিতে কোন সন্ত্রাসীকে আর কোন আশ্রয় প্রশ্রয় আমরা। আমি আমার দলের নেতাদেরকে বলতে চাই, আজকে আমার কাছে অনেক নেতারা গিয়ে কেঁদেছে, তারা বলেছে যারা এই 15 বছর অত্যাচার করেছে, আমার বিএনপির অনেক নেতার কাছে নাকি এখন থেকে লাইন নিচ্ছে, আবার নতুন করে নাকি লাইন নিয়েছে। আমি হুঁশিয়ার করে বলে দিলাম, বিএনপির কোন নেতা যদি এই সন্ত্রাসী যারা 15 বছর আমার দলের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে, হামলা করেছে, যারা আমাদের অত্যাচার করেছে, তাদেরকে যদি বিএনপিতে নেওয়ার চেষ্টা করে, সবার আগে তাকে বহিষ্কার করা হবে। শুধু বহিষ্কারই নয়, প্রয়োজন হলে তাকে শাস্তি পিটানো হবে। তাই আমি পরিস্থিতিটা একটা কথা বলতে ভুলে গেছি। আপনারা জানেন এই অঞ্চলে অনেক হিন্দু ভাই বোনেরা বসবাস করে, আর ভুলাই ওরা এই আক্রমণ হলো, এই আক্রমণ আসলো, এই হচ্ছে রাষ্ট্র করলো, এই খবর আসলো, মানে কিছু না কিছু। এটা হচ্ছে ইন্ডিয়ার ষড়যন্ত্র। এরা ওখান থেকে ষড়যন্ত্র করতেছে, গুজব ছড়াচ্ছে। আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমি ছোটকালে এই বাকিপুরে কি বলে সুরত পাল, আমার বোনের বাড়ি থাকতাম, পূজার মধ্যে আসছে, কত ছোট বলে 10 বছর 12 বছর বয়স, ওখানে একটু উৎসব। আমার বাপ চেয়ারম্যান ছিল 40 বছর,
হিন্দুদের বাড়ি বাড়ি থাকতে পারবো। হ্যাঁ, আমি তার সন্তান, হিন্দু মুসলমান আমরা ভাই ভাই। আমাদের মধ্যে যে ভাতৃত্ব আছে এটা মৃত্যু শাস্ত্রা যুগ যুগ ধরে ছিল, শত বছর ধরে ছিল, আগামী দিনে থাকবে। হিন্দু মুসলমান আমরা সহবস্থা করি। অথচ যেই না হাসিনা চলে গেছে, আমাদের ক্ষমতা নাই। কি করে এই যে সরকার আছে আর বিএনপিকে কিভাবে বিতর্কিত করা যাবে, কিভাবে বিএনপিকে মানে আলোচিত করতে হবে, সমালোচিত করতে হবে। এর আগে তো খালি কি বাংলা হয় বাংলা হয় মানে কথা কথা দুলু দুলু মানে বাংলা হয়। আরে খাওয়া আসতে বাংলা হয়, বাংলা খাওয়া রুল কুচি কালচার রুল কুচি কালচার জনগণকে ভালোবাসে, রুল কুচি কালচার জনগণের ভয়ে প্রাণ বাড়িয়ে দেওয়া। দুলুর নামে স্ক্যান্ডেল করে কোনো লাভ নাই। দুলু হচ্ছে দেখে যান আওয়ামী লীগের বন্ধুরা, দেখে যান টাকা লাগে নাই, ভালো গেছে, টাকা খরচ করে কোনো মানুষকে দেখতে আসছে, দেখতে সুন্দর না, কালো দেখতে সুন্দর না, কালো কুস্তির কালো। এই কালো মানুষকে দেখার জন্য মা বোন সন্তান মুরব্বী ভাই এক লাখ মাইকে মাইল কিলোমিটার থেকে সত্য দেয়। এদেরকে বলে ভালোবাসা। ভালোবাসা, এই ভালোবাসা করতে টাকা দেখে কিনা যায়। আওয়ামী লীগ মনে করে টাকা দিয়ে সব সরকার করে কিনে দিবে, সরকার করতে ভোটের সময় দেয়। আপনাদের সাথে আছি, আপনাদের কাছে আমার অনুরোধ, যে দুর্নীতি আপনারা 18 বছর আগে দেখেছেন সেই দুর্নীতি তো আছে। আমি অসুস্থ ছিলাম, এটাও ঠিক, আমি সুস্থ হয়ে গেছি। আমি আছি। এই নলডাঙ্গা নাটোর যে স্বপ্ন ছিল, এই অঞ্চলের মানুষকে আমি আল্লাহ আমাকে আপনাদের মুখে হাসি ফুটিয়ে পৃথিবী থেকে নেবে ইনশাআল্লাহ। আপনারা কি দুরুস্ত আছেন নাকি বলেন? আছেন? আমি কথা দিলাম মৃত্যুর রাত পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থেকে মৃত্যুবরণ করতে চাই। সবাইকে ধন্যবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।